হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আলোচনা করব আইএলটিএস স্পিকিং পার্ট 1 নিয়ে। যারা 2025-এ আইএলটিএস পরীক্ষা দিবেন তাদের জন্য এই টপিকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 2025-এর জানুয়ারিতে একজন ক্যান্ডিডেটকে এই এরিয়াগুলো থেকে কোয়েশ্চেন করা হয়েছে। তো আজকের লেসনে 3টা টপিক থেকে কোয়েশ্চেন আমরা কভার করব। এক হলো ডেইলি রুটিন থেকে, 2 নম্বর হলো হবিস এবং 3 নম্বর হলো টেকনোলজি। তো প্রথমেই আমার ছাত্রকে জিজ্ঞেস করা হয়েছে হোয়াটস ইউর নেম। তো নাম এখানে যথারীতি আপনি বলতে পারেন মাই নেম ইজ, এটা বলে আপনার পূর্ণ নামটা বলতে পারেন। এটা পার্সোনাল ইনফরমেশন, এটার ক্যাটাগরিতে পড়বে। তারপর যে কোয়েশ্চেনটা করা হয়েছে একটা ভিন্ন টপিকে চলে গিয়ে কোয়েশ্চেন করা হয়েছে ডেইলি লাইফ এবং রুটিন থেকে কতগুলো কোয়েশ্চেন। ফার্স্ট কোয়েশ্চেন ছিল হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু ইন দ্য মর্নিং, আপনি সাধারণত সকালে কি করেন। আই স্টার্ট মাই ডে, আমি আমার দিনটা শুরু করি উইথ এ কাপ অফ টি, এক কাপ চা দিয়ে, অ্যান্ড সাম লাইট এক্সারসাইজ, এবং কিছু হালকা ব্যায়াম দিয়ে। দেন আই চেক মাই ইমেলস, তারপর আমি আমার ইমেল চেক করি, অ্যান্ড প্ল্যান মাই টাস্কস, এবং আমি আমার কাজগুলোকে পরিকল্পনা করি ফর দ্য ডে, দিনটির জন্য। আ গুড মর্নিং রুটিন, একটা ভালো সকালের রুটিন, হেল্প মি স্টে প্রোডাক্টিভ, আমাকে প্রোডাক্টিভ বা উৎপাদনশীল হতে সহায়তা করে। তাহলে দেখুন, স্টে প্রোডাক্টিভ এটা খুব সুন্দর একটা ল্যাঙ্গুয়েজ। আই স্টার্ট মাই ডে এটাও একটা খুব সুন্দর ল্যাঙ্গুয়েজ। তো খুব চমৎকার করে ছোট করে বাংলা সহ উত্তরটা দেওয়া হয়েছে, এটা কয়েকবার পড়ে ফেলুন এবং রপ্ত করে ফেলুন। কোয়েশ্চেন 2, ডু ইউ প্রেফার টু প্ল্যান ইউর ডে অর বি স্পন্টেনিয়াস, আপনি কি আপনার দিনের পরিকল্পনা করতে পছন্দ করেন নাকি হঠাৎ সিদ্ধান্ত নেন? তো আপনি আনসার দিতে পারেন আই প্রেফার প্ল্যানিং মাই ডে, আমি আমার দিনটাকে পরিকল্পনা করতে পছন্দ করি, বিকজ ইট হেল্প মি, কারণ এটি আমাকে সহায়তা করে স্টে অর্গানাইজড, গোছালো থাকতে। তাহলে স্টে অর্গানাইজড খুব সুন্দর একটা ল্যাঙ্গুয়েজ। হাউএভার, তবে আই অলসো কিপ সাম ফ্লেক্সিবিলিটি ইন মাই আনএক্সপেক্টেড থিংস কাম আপ, আমি কিছুটা নমনীয় থাকি যদি হঠাৎ করে জরুরি কিছু কাজ আসে। তারপরে কোয়েশ্চেনটি হলো হোয়াট ইজ ইউর ফেভারিট টাইম অফ দ্য ডে, আপনার দিনের কোন সময়টি সবচেয়ে বেশি পছন্দ? তো আনসারটা এরকম ছিল আই লাভ দ্য ইভিনিং বিকজ ইট ইজ টাইম টু রিল্যাক্স অ্যান্ড আনমাইন্ড, আমি সন্ধ্যাকে বেশি পছন্দ করি কারণ এটি আরাম করার এবং বিশ্রাম নেওয়ার সময়। তাহলে রিল্যাক্স অ্যান্ড আনমাইন্ড খুব সুন্দর একটা শব্দগুচ্ছ, যা নানান কনটেক্সটে আপনি ব্যবহার করতে পারেন এবং ভালো মার্কস তুলতে পারেন। রিল্যাক্স মানে আরাম করা, আনমাইন্ড মানে চিন্তামুক্ত থাকা। আই অফেন গো ফর এ ওয়াক, আমি প্রায় হাঁটতে যাই, অর স্পেন্ড টাইম উইথ মাই ফ্যামিলি, অথবা আমি আমার পরিবারের সাথে সময় কাটাই। তো এই কয়েকটি কোয়েশ্চেন ডেইলি রুটিন থেকে করা হয়েছে। এরপরে আমরা আরেকটি টপিকে চলে যাব। ডিয়ার লার্নার্স, আপনি কি ফার্মগেট বা তার আশেপাশে থাকেন? তাহলে টেস্ট প্রিপারেশন সেন্টারে ফার্মগেটে এসে আপনি একটি ফ্রি ক্লাস করতে পারেন। তো ফ্রি ক্লাস করতে আপনি স্ক্রিনের দেখানো নাম্বার 015345967745 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমাদেরকে কনফার্ম করতে পারেন। আর ফ্রি ক্লাসটা হয় প্রতি শুক্রবার বিকেল 4টায়। এটা হলো রাইটিং নিয়ে। সো রাইটিং টাস্ক 1কে কিভাবে সহজে প্রেজেন্ট করা যায় তা শেখার জন্য শুক্রবার বিকাল 4টায় টেস্ট প্রেপ সেন্টারের ফার্মগেট শাখায় চলে আসুন, যা এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির ঠিক পাশেই। হবিস অ্যান্ড ফ্রি টাইম এই টপিকটি থেকে মোট 3টি কোয়েশ্চেন করা হয়েছে। ফার্স্ট কোয়েশ্চেন ছিল হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন ইউর ফ্রি টাইম, আপনি অবসর সময়ে কি করতে পছন্দ করেন? আই এনজয় রিডিং বুকস, আমি বই পড়তে পছন্দ করি, অ্যান্ড ওয়াচিং ডকুমেন্টারিজ, এবং ডকুমেন্টারি দেখতে পছন্দ করি। দে হেল্প মি লার্ন নিউ থিংস, তারা আমাকে সহযোগিতা করে নতুন জিনিস শেখার। এখানে যে লার্ন নিউ থিংস খুব সুন্দর একটা ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড স্টে ইনফর্মড, এবং অবগত থাকতে সহযোগিতা করে অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, বিশ্ব সম্পর্কে। তো খুব সুন্দর আরেকটি ল্যাঙ্গুয়েজ হলো স্টে ইনফর্মড। তারপরে কোয়েশ্চেনটি ছিল হ্যাভ ইউর হবিস চেঞ্জড ওভার টাইম, আপনার শখ কি সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়েছে? আনসার হচ্ছে ইয়েস ওয়েন আই ওয়াজ ইয়ঙ্গার, হ্যাঁ আমি যখন ছোট ছিলাম। আই লাভ প্লেইং আউটডোর গেমস, আমি বাইরে খেলাধুলা করতে পছন্দ করতাম। বাট নাও, কিন্তু বর্তমানে আই প্রেফার অ্যাক্টিভিটিস, আমি পছন্দ করি নানান ধরনের কর্মকাণ্ড লাইক রিডিং অ্যান্ড ট্রাভেলিং, যেমন পড়া এবং ভ্রমণ করা। ডু ইউ প্রেফার স্পেন্ডিং ইউর ফ্রি টাইম অ্যালোন অর উইথ আদার্স, আপনি কি একা সময় কাটাতে পছন্দ করেন নাকি অন্যদের সাথে? ইট ডিপেন্ডস, এটা নির্ভর করে। সামটাইমস, মাঝে মাঝে, আই লাইক বিং অ্যালোন, আমি একা থাকতে পছন্দ করি টু রিল্যাক্স, আরাম করার জন্য। বাট আই অলসো এনজয় স্পেন্ডিং টাইম উইথ ফ্রেন্ডস, কিন্তু
আমি আমার বন্ধুদের সাথে সময় উপভোগ করতে পছন্দ করি অ্যান্ড ফ্যামিলি এবং পরিবারের সাথে সময় উপভোগ করতে পছন্দ করি। আমাদের লেসনের সর্বশেষ টপিকটা ছিল টেকনোলজি অ্যান্ড সোশ্যাল মিডিয়া থেকে। এখানে জিজ্ঞেস করা হয়েছে, ডু ইউ ইউজ সোশ্যাল মিডিয়া আ লট? আপনি কি অনেক বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন? ইয়েস, বাট আই ট্রাই টু লিমিট মাই ইউসেজ। হ্যাঁ, তবে আমি আমার ব্যবহার সীমিত রাখার চেষ্টা করি। সোশ্যাল মিডিয়া ইজ ইউজফুল। সোশ্যাল মিডিয়া উপকারী ফর স্টেইং কানেক্টেড, যোগাযোগ রাখার জন্য। বাট স্পেন্ডিং টু মাচ টাইম, অতিরিক্ত সময় ব্যয় করা, ক্যান বি ডিস্ট্র্যাক্টিং, মনোযোগ নষ্টকারী হতে পারে। ডু ইউ প্রেফার টেক্সটিং অর কলিং? আপনি কি মেসেজ পাঠানো পছন্দ করেন নাকি কল করা? আই প্রেফার কলিং। আমি কল করা পছন্দ করি বিকজ ইট ফিলস মোর পার্সোনাল। কারণ এটি বেশি ব্যক্তিগত অনুভূত হয়। বাট কিন্তু ওয়েন আই এম বিজি, যখন আমি ব্যস্ত থাকি, টেক্সটিং ইজ মোর কনভিনিয়েন্ট, তখন মেসেজ পাঠানো অনেক সুবিধাজনক। হাউ হ্যাজ টেকনোলজি চেঞ্জড কমিউনিকেশন? প্রযুক্তি কিভাবে যোগাযোগ পরিবর্তন করেছে? টেকনোলজি হ্যাজ মেড কমিউনিকেশন ফাস্টার অ্যান্ড ইজিয়ার। প্রযুক্তি যোগাযোগকে আরও দ্রুত এবং সহজ করে তুলেছে। নাও উই ক্যান টক টু এনিওয়ান। এখন আমরা যে কোনো মানুষের সাথে কথা বলতে পারি, এনিওয়্যার, যে কোনো জায়গায় কথা বলতে পারি, ইন সেকেন্ডস, সেকেন্ডের মধ্যে। তাহলে দেখুন, এখানে 3টা টপিক আপনি যদি কভার করে ফেলেন, লেটেস্ট এই ধরনের কোয়েশ্চেনগুলোর আনসার দেওয়া আপনার জন্য অনেক সহজতর হবে। সবাইকে শুভকামনা জানিয়ে লেসনটি এখানেই শেষ করছি।